1957 সালে প্রকাশিত হেক্টর জার্মান ওয়েস্টারহেল্ড ও ফ্রান্সিসকো সেলুনো লোপেজের লেখা একটি আর্জেন্টাইন কমিক সিরিজের ওপর ভিত্তি করে নেটফ্লিক্স নির্মাণ করেছে একটি টিভি সিরিজ যার নাম দ্য এটারনট, যেটা 2025 সালের 30 এপ্রিল মুক্তি পেয়েছে। এটি লাতিন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন কাহিনী হিসেবে বিবেচিত হয়। এই সিরিজের মূল বিষয়বস্তু হলো একটি অদ্ভুত বৈজ্ঞানিক বিপর্যয়ের সময় কিভাবে কিছু মানুষ তাদের পরিবারকে নিয়ে সারভাইভ করে। আজ আমরা এই সিরিজের প্রথম এপিসোড নচে দ্য ট্রুকো বা ট্রিক নাইট নিয়ে আলোচনা করব। শুরুটা হয় তিনজন তরুণীকে দেখিয়ে। তারা একটি ছোট নৌকায় শহর থেকে অনেক দূরে সমুদ্রের মধ্যে পার্টি করছিল। হাসি আনন্দের সময় কাটছিল তাদের। হঠাৎ করে চারপাশের পরিবেশ অন্ধকার হয়ে যায়। চারদিকে যেন এক অজানা শূন্যতা নেমে আসে। তারপর তারা আকাশে দেখতে পায় একটি সবুজ রঙের অদ্ভুত আলো, যা তারা আগে কখনো দেখেনি। তাদের মধ্যে একটি মেয়ে, যার নাম ক্লারা। সে ভিতরে জিপিএস চেক করতে যায়, কিন্তু দেখতে পায় জিপিএস ফোন কোনো কিছুই কাজ করছে না। ঠিক তখনই নৌকার সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ক্লারা জানালার বাইরে তাকিয়ে দেখে তার দুই বান্ধবী মাটিতে লুটিয়ে পড়েছে এবং সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়তে থাকে সাদা তুষারের মতো কিছু। এখানেই কাটা পড়ে সিন। পরবর্তী সিনে দেখানো হয় আর্জেন্টিনার একটি শহরকে। শহরে তখন তীব্র প্রটেস্ট চলছিল। সেই প্রটেস্টের কারণে রাস্তার মাঝে আটকে যায় রসো, তার শালা উমর এবং এই সিরিজের প্রধান চরিত্র সাবালি। তারা মূল রাস্তা বদলিয়ে অন্য আরেকটি রাস্তা দিয়ে তাদের বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছায়। তারা গ্যারেজে গাড়ি পার্ক করার পর টিভিতে খবর দেখতে পায় শহরের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। সরকার সবাইকে সাবধান থাকতে এবং বাড়ি থেকে না বের হতে বলছে। বাড়িতে ঢোকার সময় তাদের সাথে দেখা হয় এনার। এনা হলো টেনোর ওয়াইফ, যার বাড়িতে তারা আজকে এসেছে। বাড়ির বেসমেন্টে সব বন্ধুরা একসঙ্গে আড্ডা দিতে বসে এবং তাস খেলার আয়োজন করে। সেই রুমে ছিল টেনো, লুকাস, রসো, উমার, সাবালি। সবাই ছিল বন্ধু, শুধু উমার ছিল রসোর শালা। খেলার মাঝে উমার একটি পুরনো মাস্ক বের করে। রসো তখনই তাকে বলে, এগুলোতে হাত দিস না, টেনো এসব পছন্দ করে না। কিন্তু উমার ছিল একটু চঞ্চল স্বভাবের। সে সবকিছু নিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ করেই সেই জায়গার বিদ্যুৎ চলে যায়। তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। উপরে গিয়ে জানতে পারে গ্যারেজের পাহারাদার হঠাৎ মাটিতে পড়ে গেছে। সবাই জানালা দিয়ে দেখে আকাশ থেকে তুষার পড়ছে। কিন্তু অবাক করার বিষয় হলো এটি ছিল গ্রীষ্মকাল। এই সময়ে এমন বরফ পড়া অস্বাভাবিক। এর মধ্যেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা মারে। টেনো বুঝে ফেলে এই ঘটনা সেই কেমিক্যাল ফ্যাক্টরির বিষাক্ত গ্যাসের ফল। এই গ্যাস বাতাসে ছড়িয়ে গিয়ে এখন তুষার হয়ে পড়ছে এবং তার সংস্পর্শে এলেই মানুষ মারা যাচ্ছে। টেনো সবাইকে সতর্ক করে, সব দরজা জানালা বন্ধ করো। এদিকে রসোকে দেখা যায়, যে কিনা তার পরিবার নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। সে কারোর কথা না শুনে দরজা খুলে বাহিরে বেরিয়ে পড়ে। বাহিরে বের হওয়ার কয়েক সেকেন্ডেই তার মৃত্যু হয়। তার শরীর জমে যায়। তার মৃত্যুতে সবাই দুঃখী হয়ে পড়ে। টেনো রেগে গিয়ে উমারকে দোষ দেয়, তুই রসোকে উত্তেজিত করেছিলি। সবাই টেনোকে শান্ত করে। বন্ধুর মৃত্যুতে পুরো পরিবেশ ভারী হয়ে যায়। এবার তারা আবার কিছু আওয়াজ শুনতে পায়। বেসমেন্টে আসলে তারা দেখতে পায় সেখানে দরজার ওপারে কেউ সাহায্য চাইছে। দরজাটি ছিল গ্যারেজের সঙ্গে সংযুক্ত। সাবালি বুঝতে পারে এটা কারো জীবন মরণের পরিস্থিতি। টেনো প্রথমে মানা করলেও শেষমেশ সাবালি তালা ভেঙে ফেলে। দেখা যায় ভিতরে রয়েছে একটি মেয়ে ডেলিভারি ম্যান। তার নাম হলো ইঙ্গা। ইঙ্গা জানায় সে খাবার ডেলিভারি দিতে এসেছিল, কিন্তু তার সাইকেল নষ্ট হলে গ্যারেজের দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেয়। তখনই তুষার পড়া শুরু হয়। সে দেখতে পায় বাহিরে থাকা সব মানুষ একে একে মাটিতে পড়ে যাচ্ছে। ভাগ্যক্রমে ভিতরে থাকায় সে বেঁচে যায় এবং বুঝতে পারে এই বরফ আসলে বিষাক্ত। এদিকে সাবালি ও উমার সিদ্ধান্ত নেয় গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে সবাই নিজ নিজ পরিবারের কাছে যাবে। কিন্তু সমস্যা হয়, গাড়ির চাবি আছে একটি রুমে, যেখানে যেতে হলে পার করতে হবে একটি ছাদ ভাঙা জায়গা, যেটা দিয়ে অনবরত তুষার পড়ছে। উমার বুদ্ধি করে বলে,
একটা গাড়ি টেনে ওই ছাদের নিচে নিয়ে যায়, তাহলে তুষার গাড়ির উপর পড়বে। তারা সেটাই করে। সাবালি একটি পলিথিন দিয়ে তার দেহ ডেকে রুমের ভেতরে ঢুকে। সেখান থেকে গাড়ির চাবি নেয় এবং ফিরে আসে। কিন্তু দেখা যায় গাড়িও চলছে না, কারণ এই বিষাক্ত গ্যাস ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে গাড়িকেও অচল করে দিয়েছে। সেখানে তাদের অনেক মন খারাপ হয়। তারা ভিতরে আসে। হঠাৎ তারা দেখে পাশের বাড়িতে লাইট জ্বলে উঠেছে। সবাই জানালার কাছে এগিয়ে যায়। এক বৃদ্ধ জানালার পাশে দাঁড়িয়ে। তাকে সাবধান করতে তারা সবাই বিভিন্ন ইশারা দিতে থাকে, কিন্তু বৃদ্ধ না বুঝে জানালা খুলেই ফেলে, আর সঙ্গে সঙ্গে সে সেখানে মারা যায়। তাকে এইভাবে দেখে তার ওয়াইফ এগিয়ে আসে এবং সেও সেখানে মারা যায়। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। না জানি কতজন এভাবে মরছে। সাবালিও ভাবে, আমার পরিবারের সাথেও এরকম হতে পারে। সেও রসুর মতো কারোর কথা না শুনে বাইরে যেতে চায়। কেন প্রথমে তাকে বাধা দেয়, তারপর বলে ঠিক আছে, অপেক্ষা কর, আমি তোর জন্য ব্যবস্থা করছি। পরে দেখা যায় বেসমেন্টে এনা ও ইঙ্গা মিলে সাবালিকে ওয়াটারপ্রুফ পোশাক পরিয়ে দেয়। এদিকে উমারও বলে সেও তার বাড়িতে যেতে চায়, কিন্তু মাস্ক ছিল একটা, সেটা সাবালি নিয়ে যাবে। টেনো সাবালিকে একটি মাস্ক দেয়। সে সাবালিকে একটি রাইফেলও দিতে চায়, কিন্তু সাবালি তা নিতে মানা করে। তখনই উমার হঠাৎ রাইফেল তাক করে বলে, মাস্কটা আমায় দাও, আমিও আমার বাড়িতে যেতে চাই। তখন টেনো হেসে বলে, এই রাইফেলটা খালি, আর তুই চাইলে যেতে পারিস। সাবালি সেই মাস্ক পরে বেরিয়ে পড়ে। সে একটু বের হয় এবং দাঁড়িয়ে দেখে সে এখনো বেঁচে আছে। তার মানে মাস্ক আর পোশাক কাজ করেছে। জানালা দিয়ে সবাই তাকে বেস্ট অফ লাক জানায়। রাস্তায় সে দেখতে পায় রসর লাশ পড়ে আছে, কিন্তু এখন আবেগ দেখানোর সময় না, তার সামনে যেতে হবে। সাবালিকে এখন হাঁটতে হবে 5 কিলোমিটার। তার পরিবারকে রক্ষা করতে হবে এই ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে। শেষ হয় প্রথম এপিসোড। কি হবে? সাবালি কি পারবে তার পরিবারকে বাঁচাতে? এসব জানতে চোখ রাখুন পরবর্তী এপিসোডে। দেখা হবে শীঘ্রই।